আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোতাহার হোসেন, সহকারী শিক্ষক গণিত, শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনাকালীন সময় তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আশা করি আমিও ভালো আছি। এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি ক্লাস তোমাদের মাঝে উপস্থাপনা করব। অধ্যায় 11, অনুশীলনী 11.1। গত ক্লাসে আমি তোমাদের অনুপাত, সমানুপাত, ক্রমিক সমানুপাত এইগুলো তোমাদের বোঝাইছি এবং অনুপাতের রূপান্তর যেমন ব্যস্তকরণ, একান্তকরণ, যোজন, বিয়োজন এইগুলো তোমাদের করানো হয়েছে। আশা করি তোমরা বাসায় সবাই করছো এবং তোমাদের কিছু বাড়ি কাজ দেওয়া আছে, সেগুলো মনে হয় সবাই করছো। এখন আমি তোমাদের মাঝে অনুশীলনী 11.1-এর 6 নম্বর অঙ্কটা তোমাদের মাঝে করব। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে অঙ্কটা করার আগে আমাদের 3টি বিষয় আগে বুঝতে হবে। যে পিতা ও পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত? 70 বছর। তাহলে এখন দুইজনের বয়স যদি একসঙ্গে দেওয়া থাকে তাহলে আমি একজনের বয়স ধরতে পারে অপরজনের বয়স বের করতে পারবো। এবং 7 বছর পূর্বে, তাহলে পূর্বে হলে বয়স কি করতে হবে? বিয়োগ করতে হবে। খেয়াল করো, তুমি যখন এখন ক্লাস নবম শ্রেণীতে পড়ো, যখন তুমি ক্লাস 6-এ পড়তে তখন তোমার বয়স ছিল কত? তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো সেই সময় আমি বর্তমান বয়স থেকে পূর্বের যে বয়স থেকে বিয়োগ দিতে পারি, পূর্বের বয়স পাবো। এবং 5 বছর পরে তার বর্তমান বয়স কত? 5 বছর পরে তার বয়স কত হবে? তাহলে অবশ্যই সেটি কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমি করি। তাহলে মনে করি পিতা বর্তমান বয়স সমান x বছর। পুত্রের বর্তমান বয়স সমান কি হবে? 70 - x বছর। তাহলে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত? 5:2। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স x - 7, এত কি বছর। 7 বছর পূর্বে পুত্রের বয়স সমান কত হবে? 70 - x - 7 এত বছর। সমান কত হবে? 63 - x এত বছর। তাহলে এখন দেখো দেওয়া আছে যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে এখন দেখো প্রশ্নের মধ্যে লেখা যায় প্রশ্ন মতে
প্রশ্ন মতে হচ্ছে x মাইনাস 7 ইষ্ট কত 63 মাইনাস x সমান কত 5 ইষ্ট 2। তাহলে এখন কি লেখা যায় x মাইনাস 7 বাই 63 মাইনাস x সমান 5 বাই 2। তাহলে এখন দেখো যদি আর গুণন করা হয় তাহলে 2x মাইনাস 14 সমান এটা গুণ করলে 3 × 15 5 5 × 30 আর 1 31 মাইনাস 5x। তাহলে এখন দেখো 2x আমি x গুলো একদিকে করি তাহলে এখানে 2x প্লাস 5x সমান 315 যোগ 14। তাহলে এখানে 7x সমান তাহলে এখানে 9 তারপর কত 9 2 3 তাহলে x সমান 3 2 9 বাই 7। তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো এটা ভাগ করলে পারে 4 7 28 আর 7 7 49। তাহলে এখানে x সমান কত হলো 47। তাহলে এইটা কার বয়স ছিল পিতার বর্তমান বয়স তাহলে কত বেড়ে গেল পিতার বর্তমান বয়স এক কত বছর 47 বছর। তাহলে দেখো তাহলে পিতার বর্তমান বয়স 47 বছর। পুত্রের বর্তমান বয়স তাহলে কত হবে তাহলে হচ্ছে 70 মাইনাস 47। এখানে কত হবে বিয়োগ করলে পারে দেখো বিয়োগ করলে আসছে 3 হাতে কত হাতে 1 তাহলে 5 2 কত 23 বছর। তাহলে এই কি হচ্ছে পিতার বর্তমান বয়স 47 বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত 23 বছর। তাহলে এখন বলতেছি কি 5 বছর পরে তাহলে বয়সটা আমরা সবসময় বর্তমান বয়স থেকে হিসাব করব। যখন পূর্বে এবং পরে বলবি তখন আমরা বর্তমান বয়স থেকে এটা হিসাব করব। তাহলে 5 বছর পরে তাদের বয়স কত হবে তাদের বয়সের অনুপাত কত। 5 বছর পর পিতার বয়স হবে 5 বছর পর পিতার বয়স সমান 47 প্লাস 5 সমান কত হবে 52 বছর। 5 বছর পর পুত্রের বয়স সমান হচ্ছে কত হবে 23 প্লাস 5 তাহলে এখানে কত হবে 28 বছর। তাহলে বলতেছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 5 বছর পর পিতার বয়স ইষ্টু পুত্রের বয়স সমান অতএব 5 বছর
পর পিতার ও পুত্রের বয়সের অনুপাত সমান কত হবে? 52:28। যদি এখন এই অনুপাতকে যদি আমি দুইটাকে একই সংখ্যা দ্বারা কি করা যাবে? ভাগ করা যাবে। তাহলে এখন আমি 4 দ্বারা ভাগ করলে এখানে কত হবে? 13 কত? 28। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো 7 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেখো যদি A/B সমান B/C, দেখো সাথে ক এখানে দেওয়া আছে কত? দেওয়া আছে A/B সমান B/C। গত ক্লাসে আমি তোমাদের কি ক্রমিক সমানুপাত শেখাইছি। ক্রমিক সমানুপাত কিভাবে হয়? তাহলে A/B সমান B/C, এটা হচ্ছে কি ক্রমিক সমানুপাত। তাহলে এখানে কি দেখা যায়? A/B সমান B/C। তাহলে এখানে যদি এটা আগুন করা হয় তাহলে কি B² সমান কি হচ্ছে? AC হবে। তাহলে এখন দেখো এটাকে যদি আমি বাম পক্ষে দেওয়া আছে কি A/C, তাহলে আমি বাম পক্ষকে ধরবো না, আমি কি ধরবো? ডান পক্ষ ধরবো। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে A² প্লাস B² বাই কি দেওয়া আছে? B² প্লাস C²। তাহলে এখানে এটি কি দেওয়া আছে? দেখো A² B² সমান কি লেখা যায়? AC। তাহলে এখানে A² প্লাস B² সমান AC এবং এখানে AC প্লাস কি C²। তাহলে এখন দেখো উপরে কি কমন যাচ্ছে? A² আছে, এই জায়গায় A আছে, তাহলে আমি উপর থেকে A কমন নিতে পারি, নিচে আছে AC প্লাস C², তাহলে নিচে থেকে আমি C কমন নিতে পারি। তাহলে এখানে A কমন নিলে কি হচ্ছে? A প্লাস C, নিচে থেকে C কমন নিলে কি হবে? A প্লাস C। তাহলে এখন A প্লাস C একই জিনিস, তাহলে এটা কি আমি বাদ দিতে পারি। তাহলে A/C, তাহলে এটা কি লেফট হ্যান্ড সাইড। লাফায়ে রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড, এটি কি ভুল। তাহলে দেখো ক নাম্বার অঙ্কটা দেখো তোমরা, ঠিক অনুরূপ ভাবে কি দেওয়া আছে? যেটা দেওয়া আছে সেটা দেখবো। দেওয়া আছে কি? দেওয়া আছে A/B সমান B/C। তাহলে এখানে A/B সমান B/C, তাহলে B² সমান AC। B² সমান AC। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি? এটা আমি কি লেফট হ্যান্ড সাইড দেবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে অঙ্কটা? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে A² B² C², 1/AQ প্লাস 1/B²
বি কিউ প্লাস 1 বাই সি কিউ। তাহলে এখন কি এটা আমি গুণ করব, তাহলে গুণ করলে এখানে কি হচ্ছে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই a কিউ প্লাস a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই হচ্ছে কি বি কিউ প্লাস a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই সি কিউ। তাহলে এখন দেখো কাটাকাটি করলে কি হয়, এখন এটি বি স্কয়ার সি স্কয়ার বাই এ প্লাস এটি কি হয়, এটি এ স্কয়ার সি স্কয়ার বি এ স্কয়ার সি স্কয়ার এটি হচ্ছে কি বি প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখানে কি বিসি এই জায়গা বাই সিএসি এই জায়গা স্কয়ার বি স্কয়ার, তাহলে এখানে বিসি বিসি, তাহলে এখানে এই জায়গা বিসি, তাহলে এই জায়গা বি স্কয়ারের মান বসাইতে, বি স্কয়ারের মান কি এসি ইনটু কত সি স্কয়ার নিচে কি এ প্লাস এই জায়গা এসি, তাহলে এসি কি কিভাবে লেখা যায়, এই যে বি স্কয়ার তারপর পাওয়ার স্কয়ার বাই বি প্লাস এই জায়গা এ স্কয়ার বি স্কয়ারের মান কি এসি বাই সি। তাহলে এখন দেখো লক্ষ্য করো, তাহলে এখানে এটা গুণ করলে কি হচ্ছে দেখো এসি কিউ এ সি কিউ নিচে এ প্লাস এই জায়গায় কি হচ্ছে b4 বাই বি প্লাস এ কিউ সি বাই সি। তাহলে এখন দেখো কাটাকাটি করলে কি হবে, তাহলে এখানে এই বাদ থেকে গেলে তাহলে এখানে কি থাকে সি কিউ প্লাস এই জায়গা কি বি কিউ প্লাস এই জায়গা কি থাকে এ কিউ। তাহলে একে সমান কি লেখা যায় এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এর সমান কি রাইট হ্যান্ড সাইড, এটা হয়ে তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রুফ। আশা করি তোমরা সাতের গ নাম্বার অঙ্কটা একই রকম নিয়মে করতে পারবে। এখন তোমরা দেখো 8 ক, আটের ক নাম্বারটা কি বলছে সমাধান করো। তাহলে সমাধান করতে হলে আমাদের কিসের মান বের করতে হবে, x এর মান, চলকের মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে। যদি এখানে সমাধান করো দেখো 8 ক, তাহলে এখানে কি দেওয়া আছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x সমান কত 1 বাই 3। তাহলে আমরা কি শিখছি অনুপাতের রূপান্তর, কিভাবে রূপান্তর এই জায়গায় আমি করা যায় কি যোজন বিয়োজন করে আমি এই অঙ্কটা x এর মান বের করার চেষ্টা করব। তাহলে এখানে যোজন বিয়োজন আমরা শিখছি দেখো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x এটি কত দেখো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x মাইনাস 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x সমান, তাহলে এখানে কত হবে 1 প্লাস 3 1 প্লাস 3। তাহলে এই জায়গায় কি লেখা যায় যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে। তাহলে এখন দেখো এই জায়গা, তাহলে এখন উপরের দিকে লক্ষ্য রাখো, তাহলে যোজন বিয়োজন কিভাবে করলাম
পক্ষকে বিয়োগ করলাম, দুই পক্ষকে বাম পক্ষ ডান পক্ষ দুজন বিয়োগ করলাম একইভাবে। তাহলে এখন দেখো রুট ওভার 1 মাইনাস x রুট ওভার 1 মাইনাস x, তাহলে এই দুইটা কি হয়ে যাচ্ছে আমার বাদ হয়ে যাচ্ছে। তাহলে উপরে থাকছে শুধু কত 2, আর এখানে দেখো মাইনাস, এখানে আছে কি মাইনাস 1, এটা প্লাস 1, এটা মাইনাস 1, তাহলে এখন এই দুইটা বাদ হয়ে যাচ্ছে মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস x। ওকে কত এই পক্ষে আসছে কত 1 বাই 3, তাহলে এখানে আসছে কত 1 মাইনাস 3। তাহলে এখন এই পক্ষে কি হবে দেখো উপরে কত 4 নিচে কত মাইনাস 2। তাহলে আমরা একবার লক্ষ্য রাখো দুধের বিয়োগ কিভাবে করলাম। তাহলে এই জায়গা 1 প্লাস 3 1 মাইনাস 3। তাহলে এখানে কি এখানে হচ্ছে তাহলে এখানে 2 2 বাদ হয়ে গেল, তাহলে কি থাকছে দেখো 1 বাই মাইনাস রুট ওভার 1 মাইনাস x, আর এই জায়গা কি থাকছে এই জায়গা মাইনাস কত 2 বাই মাইনাস 1। তাহলে এখন y পক্ষে কি হয় মাইনাস উঠানো যায়, তাহলে এখন কিভাবে হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস x এখানে 2, উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা কি করলাম গুণ করলাম। তাহলে এখন যদি আমি আর গুণ করি, আর গুণ করলে কি হবে, যদি এখানে আর গুণ করলে এই সংখ্যা নিচে কি আছে 1 আছে, তাহলে এখানে কি 2 রুট ওভার 1 মাইনাস x সমান কি হবে 1 হবে। তাহলে এখন y পক্ষে যদি কি করি বর্গ করি, তাহলে কি হবে 2 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সমান 1 স্কয়ার। y পক্ষে বর্গ করি, y পক্ষে বর্গ করে পাই। তাহলে এখন এটা করলে কত হবে 4 আর 1 মাইনাস x সমান 1, তাহলে এটা গুণ করলে কত হবে 4 মাইনাস 4x সমান 1। তাহলে মাইনাস 4x সমান 1 মাইনাস 4 মাইনাস 4x সমান আছে কত মাইনাস 3। তাহলে কি হবে প্লাস দ্যাট তাহলে এখন দেখো তাহলে এটি কত হবে 4x সমান 3, x সমান কত 3/4। এটা অতএব নির্ণয় সমাধান x সমান 3/4। তাহলে এখন দেখো তোমরা এই অঙ্কটা কিভাবে করলাম। প্রথমে কি করলাম অঙ্কটা বই থেকে তুললাম, তোলার পরে আমরা এখানে কি করলাম দুই দিকে যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন করার পরে তারপর এখানে কি 1 1 বা রুট ওভার মাইনাস 1x রুট ওভার মাইনাস 1x বাদ দিয়ে দিলাম, নিচে মাইনাস 1 এবং প্লাস 1 বাদ দিয়ে দেওয়ার পরে এখানে 1 1 যোগ করলে 2 হলো, আর এখানে এই দুইটা যোগ করলে মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস x 4 বাই মাইনাস 2 হলো। তাহলে এখানে এই যদি কাটাকাটি গেলে উপরে থাকলে 1 রুট ওভার মাইনাস 1, এটা কাটাকাটি গেলে রুট উপরে 2 থাকলে নিচে মাইনাস 1 থাকলে উভয় পক্ষে মাইনাস মাইনাস 1 যোগ তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস x সমান 2, তাহলে 2 রুট ওভার 1 মাইনাস x 1। তাহলে আমরা কি করলাম বর্গ করলে এটি কি হলো 4 হলো এবং স্কয়ার এবং রুট কাটাকাটি গেলে 1 মাইনাস 4x সমান 1 হলো। এখন এটি কি দ্বারা গুণ করলাম 4 দ্বারা গুণ করলাম, তাহলে 4 মাইনাস 4x সমান 1, তাহলে মাইনাস 4x এখন এই 4টাকে আমি ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 1 মাইনাস 4 মাইনাস 4x সমান আছে কি মাইনাস 3। তাহলে এবার ওকে মাইনাস করতে লিখলো 4x সমান 3, তাহলে x সমান আছে কি 3/4। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 3/4। তাহলে তোমাদের বাড়ির কাজ দেখো 8 খ গ এবং 9 হচ্ছে ক। দেখো বাড়ির কাজটা কি, বাড়ির কাজ হচ্ছে 8
এবং গ। 9 ক এবং খ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।